মধ্যে বেশ কয়েক মশলা আবার বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টিতে খেলে মজাটা যেন আলাদাই। লোটে আর বিল্টু নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় শুভ চায়ের দোকানে এসে উপস্থিত হলো। ওরে লোটে, বিল্টু, তোরাও তো আছিস দেখছি। বাহ, ভালো ভালো। শুভদা, এই তুমি শুনলাম কোচবিহার চলে যাচ্ছ? বেশ ভালোই হলো। বাড়ি থেকেই যাতায়াত করতে তোমার সাথে রোজ দেখা হতো, এখন তো আবার দেখা হবে। ভাই কি আর করবো, চাকরি থেকে যে হুকুম আসে বহাল তবিয়তে তো পালন করতেই হয়। তবে এটা ঠিক যে তোদের সাথে আড্ডা দেওয়াটা খুব মিস করবো। আচ্ছা, তোদের কলেজে শীতের ছুটি পড়ে গেছে? ও শুভদা, সাথে ছুটি পড়েছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। এক কাজ কর না, তোরা বরং আমার সাথে চল, ওদের ওখান থেকে ঘুরে আসবি। বাবা, দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া, একদম। ঠিক, ছুটির কদিনে তোমার সাথেই ঘুরে আসি, চলো। বিল্টু আর লোটে বাক্স গুছিয়ে নিয়ে রওনা দিল শুভর সাথে কোচবিহারের পথে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোচবিহারে নেমে সেখান থেকে বাসে করে গড়বেতা পথে ওরা এগিয়ে চলল। কি মনোরম দৃশ্য! শহরে যান জঞ্জট থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে। বাসের লোক সংখ্যাও একে একে কমতে শুরু করে। বাস সরু পথ দিয়ে এগিয়ে চলে। বাবু, একবারে বাসের জানলা বন্ধ করে দিন না, বন্ধ করে দিন। বাস এখন পুরাটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলে জানলা বন্ধ করবো কেন? চিন্তা করো না, এমন একটা ঠান্ডা লাগছে না। সেই জন্য বলছি না বাবু, আপনারা এখানে নতুন মনে হচ্ছে, তাই না? জানেন না কিছু। কন্ডাক্টরটি নিজে গিয়ে জানালা বন্ধ করে দিল। শুভ, লোটে আর বিল্টু ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। এই যে দেখছেন জঙ্গল, তা রাতের বেলা একেবারে উপযোগী না। রাতে এই জঙ্গলে উড়াচা ঘুরে বেড়ায় মানে? এই উড়াচা আবার কি? এই অ্যাডটি কেটে দিয়ে দেখবেন। নাগাল্যান্ড স্টেট জিএল লটারি সংবাদ 8 PM রেজাল্ট। বাস তখন ধীর গতিতে জঙ্গলের ভিতর দিয়ে ঘন অন্ধকারের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। চারিপাশে বড় বড় গাছ মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে। সবাই ভালো মতো উপভোগ করবেন। কন্ডাক্টরটি বাসের জানলায় কাঁচ দিয়ে বাইরের অন্ধকার মেপে নিয়ে বলে, চারিদিকে অন্ধকার এবং গাছ যাচ্ছে। চারু হলো এক অপদেবতা, সে জঙ্গলে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলেই আর রক্ষে নেই। মানুষকে একা পেলেই তার শরীরে ভর করে। তারপর এরপর যার যাতে ঘটনা ঘটেছে তাই জানে। তাহলে আপনি এই পথে রাতে বাস নিয়ে আসেন কেন?
দিনের জন্য বন্ধ আছে, তাই এই পথ দিয়ে বাধ্য হয়ে যাচ্ছি। আর কোনো রাস্তাও তো নেই যাওয়ার মতো। কালকে শেষ দিন, কালকে গেলেই মুক্তি। পুরো জঙ্গলের ভেতর দিয়ে এখানে এসে পুরো পড়েছি, জঙ্গলের এই ভেতর পথ দিয়ে দিয়ে বাঁচতে যাচ্ছি। যাচ্ছে। তারপরে ঘটনা কি ঘটবে বুঝতে পারবেন। এই কি সব কথা বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। সবাই আমি কথা বলছে, মানসুল্লাহ হঠাৎ একটা বিকট ইউটিউব শব্দ ব্লগার কার্টুন জঙ্গলের ভেতর থেকে চ্যানেল ভেসে আসছে। ভিডিও করে থাকি। গলাটা কোনো মানুষ বা জন্তুর মনে হলো না। ওই যে শুনলেন তো, ও বুঝেছে। হ্যাঁ, মানুষ এই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছে, আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু। কন্ডাক্টর বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, এই গাড়ি স্পিডটা বাড়া, একদম কোথাও থামবি না। বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল। বাসটা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই কি, বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। জঙ্গলে আটকে পড়েছে মনে হয়। বাসটা দাঁড় করাও দেখি তাড়াতাড়ি। এইসব কি জাতা বলছেন আপনি? ওটা মানুষ নয়, ওটা নিশ্চয়ই পুরাছা। মানুষের বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে। বাস থামালেই বিপদ। চুপ করুন আপনি। দেখতেই পাচ্ছেন একটা বুড়ো মানুষ বিপদে পড়ে বাস থামাতে বলছে, আর আপনি বলছেন ওটা নাকি পুরাছা। হ্যাঁ, বাসের নম্বর কিন্তু আমার মনে আছে। বাসটা থামালে কালকে সকালে গিয়ে পুলিশ থানাতে দেখা হবে। কিন্তু কিন্তু ওটা কিচ্ছু কিন্তু নয়, গাড়ি খাবার। শুভর কথা শুনে কন্ডাক্টরটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে। রুটে বিল্টু, আমার সাথে চল। শুভ, লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে। বাসের হেডলাইটের আলোতে কিছু দূর দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে। চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা। যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন লড়ছে। এই কি শুভদা, এরা বয়স্ক লোকটি নেমে কোথায় গেল? এরা নেমে ভুল করলো না ঠিক করলো আপনারাই এই বলবেন। মাত্র তো এখানেই ছিল। চোখে কি বেঁচে গেল কোথায়? पैसे की जरूरत है? क्विड के साथ अब सब कुछ आसान है। इंस्टेंट पर्सनल लोन लें कभी भी। কাঁচা রাস্তার পাশে বট গাছটা হঠাৎ জোরে নড়ে ওঠে। শুভদা, এখানে এই ফাঁকা জায়গাতে এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না গো। লোকটা ঠিকই বলে গেল, জায়গাটা আমার ভালো মনে হচ্ছে না। বয়স্ক লোকটি কেমন নিমেষে যেন হারিয়ে গেল, আর চারিপাশ থেকে কেমন একটা বিকট আওয়াজ আসছে। শুভ, লোটে আর বিল্টু আবার বাসে ফিরে এলো। আপনাদের বলেছিলাম বাইরে না যেতে, দেখলেন তো কেউ ছিল না। ওটা পুরাচা হলে বিপদ আছে। এখন জলদি বাসটা চালাও। কি গো সুমদা, তুমি বারবার পেছনের দিকে তাকাচ্ছ কেন? শুভ আরো একবার পিছনে তাকিয়ে দেখে এবং বলে, কেন জানি না মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস ফিস করে কিছু বলছে।
লোকটি ওদের তিনজনের কথায় ভয়ার্থ দৃষ্টিতে শুনছিল, কোনো কথা বলতে পারে না। কিছু সময় পর বাসটি শুভদের নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায়। আপনারা সবাই সাবধানে থাকবেন। বাসটা চলে যাওয়ার পর শুভ, লোটে, বিল্টু কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। ছোট্ট ছিমছাম কোয়ার্টারটা ওদের তিনজনেরই বেশ পছন্দ হয়। ওদের দেখভাল করার জন্য নরেন নামে একটা লোককে থাকতে হয়। হাত মুখ ধুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে খেতে বসে শুভই জিজ্ঞাসা করে, নরেন যেন বুড়াছার কথা শুনেই চমকে ওঠে। আপনি বুড়াটার কথা জানলেন কি করে? ও তেমন কিছু না, বাসে শুনেছিলাম। ও তাই বলুন, বুড়া ছাড় তো খুব ভয়ঙ্কর প্রতিমতা, কাছে জঙ্গলে সে থাকে। সাতরুদ্রা হলো ভূত প্রেত, মায়া চালিয়ে মানুষকে সেই পেনটা কাছে দেখে তারপরে ভর করে, নিজের কাছে নিয়ে যায়, তারপরেই কোয়ার্টারের চারপাশে একটা চাপা গোগানি শব্দ ভেসে আসে, আর একটা কালো ছায়াকে জানালার বাইরে দেখা যায়। শুভদা, তোমার চোখটা আমার লাল লাল হয়ে গেছে কেন? কি জানি, হবে হয়তো। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আজ আমার ঘুম পাচ্ছে। আমি ঘরে গেলাম, তোরা আয়। এই বলে সবাইকে অবাক করে শুভ ঘর থেকে চলে যায়। তোমাদের শরীরটা ঠিক নেই মনে হচ্ছে। সারা দিনে ধকলের জন্য অমন হতে পারে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা শুয়ে পড়বো। ঘরে এসে ওরা এর মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়লো, আজব কাণ্ড। শুভদাকে ডিস্টার্ব করাটা আর ঠিক হবে না। আজকে রাতটা ঘুমালেই একদম ফিট হয়ে যাবে। লোটি আর বিল্টু খাটে যে যার জায়গা মতো শুয়ে পড়ে। রাত তখন গভীর, সবাই খুবের দেশে হারিয়ে গেছে। একটি কালো ছায়া কোয়ার্টারের চারপাশে ঘুরতে থাকে, বোঝা যাচ্ছে যেন কারোর অপেক্ষাতে আছে। শুভ খাটের পাশে জানলাটাতে ঠক 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 শব্দ নড়ে ওঠে। একটা আওয়াজ বাইরে থেকে ভেসে আসে। আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। কিছু সময় এমন ভাবে ডাকার পর শুভর ঘুমটা ভেঙে যায়। এত রাতে আবার কি ডাকছে? শুভ মাথা তুলে বোঝার চেষ্টা করে যে ঘুমের ঘোরে এসব ভাবছে না সত্যিই কেউ ডাকছে। কান খাড়া করে বুঝতে পারে আবার সেই এক গলা। শুভ খাট থেকে উঠে গিয়ে জানলা খোলে। বাইরের অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, হালকা কুয়াশা পড়েছে। চোখ অন্ধকারে কিছুটা সইতেই বুঝতে পারে অন্ধকারের ভিতরে জানলাটা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে দেখা সেই বয়স্ক লোকটা। চোখে অসহায়তার ছাপ স্পষ্ট। এত রাতে আপনি এখানে কি করছেন? বিপদে পড়েছি, তোমার
সাহায্য চাই, তুমি কি একটু বাইরে আসতে পারবে? অবশ্যই অবশ্যই,